খাবার টেবিলে বসে ভাইয়া কষে থাপ্পড় দিল। প্লেটে মাত্র হাত দিয়েছি, ভাবি আমার পাশে দাঁড়ানো। ভাবি ভাইয়াকে থামিয়ে দিলেন। আমি থাপ্পড় খাওয়ার পরেও খাবারে হাত দিয়ে খাবার খেয়ে নিলাম, কারণ এই খাবারের উপর রাগ দেখালে সারাদিন আর আমার পেটে খাবার জুটবে না। ভাইয়ার ইনকামের উপরেই আমি চলি। ভাইয়ের কষ্টের কারণেই কয়েক মাস ধরে দুবেলা খাবার খেতে পারছি। এখন দুই একটা ব্যাপার নিয়ে যদি না খাই তাহলে আমি খাবো কোথায়? বড় ভাই যে কোনো ব্যাপার নিয়ে ছোট ভাইকে শাসন করতেই পারে, তার জন্য ভাইয়ের উপরে রাগ দেখানো ঠিক হবে না। ভাইয়া সারাদিন অফিসে কষ্ট করে, তার মাথায় কত ধরনের প্রেশার, তা একটু রাগ ঝাড়তেই পারে। সব কিছুর পরেও ভাইয়া আমাকে ভালোবাসেন। আমার এই বেকার অবস্থায়ও ভাইয়া আমাকে খাওয়াচ্ছেন, এটাই অনেক বড় পাওয়া। ভাইয়া আজ আমাকে থাপ্পড় কেন দিলেন আমি তা ভালো করে বুঝতে পেরেছি। অপরাধ করেছি বলেই ভাইয়া আমাকে শাসন করেছেন। গতকাল রাতে ভাবির কাছে 1000-2 টাকা চেয়েছিলাম। আমি জানি ভাবির কাছে টাকা আছে, সেই সুবাদেই টাকাটা চাওয়া। ভাবি আমাকে ডিরেক্ট না করে দিয়েছেন যে সে টাকা দিতে পারবে না। মাঝে মধ্যে ভাবির কাছ থেকে 50 টাকা বা 100 টাকা করে নেই, তাও অনেকদিন পর পর। যদিও আমার তেমন খরচ নেই বললেই চলে, বাজে আড্ডা বা চা সিগারেট কিছুই নেই আমার মাঝে। তবে মাঝে মধ্যে কিছু টাকার প্রয়োজন তো এমনিই হয়, একটু চলাফেরা তো করতে হয়। আমি ভাইয়ার কাছে টাকা চাই না কখনো। যদি ভাইয়া নিজ থেকে দেয় তাহলে সেটা রেখে দেই, প্রয়োজন পড়লে ভাবির কাছে টাকা চাই। আসলে ভাবি পছন্দ করে না ভাইয়া আমাকে টাকা দিক। ভাইয়া আমাকে টাকা দিলে ভাবি নানা ধরনের কথা বলে। এই তো সেদিন। এত বড় একটা দামড়া ভাই এখনো তোমার ঘাড়ে বসে খাচ্ছে, তুমি কিছু বলো না কেন? থাক, ও তো পড়াশোনা করতেছে, পড়াশোনার ফাঁকে 2-1 টিউশনি করায়, তাতেই হচ্ছে। পড়াশোনা শেষ করে ভালো একটা জব খুঁজে নিবে। হ্যাঁ, সবই তো হচ্ছে, তোমার টাকায় চলতেছে, তোমার খাচ্ছে, এভাবে আর কতদিন? কি করব বলো? ও তো আমারই ছোট ভাই, আর ও এখানের কলেজে পড়াশোনা করছে। আমার কাছে থাকবে না তো কার কাছে থাকবে? তুমি ওকে হোস্টেলে থাকতে বলো, আমার এসব ভালো লাগছে না। মন চাইলে বাইরে গিয়ে খেতে পারি না, ঘুরতে পারি না, বাসায় নিজের ইচ্ছা মতো চলাফেরাও করতে পারি না। তোমার ভাইকে রেখে তো আর বাইরে খেতে যেতে পারবো না, তোমার মন খারাপ হয়, আরো কত কিছু। আর তাছাড়া আমি একটা মহিলা মানুষ, ইজিলি ভাবে চলা যায় না।